হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম ইজি একটা ফ্রাইড রাইস রেসিপি। শীতের দিনে এই ফ্রাইড রাইসটা মনে হয় সবাই কম বেশি রান্না করতে পারো। তো দেখো, শীতের দিনে এসব সবজি একদম অনায়াসে পাওয়া যায়। গাজর, তারপরে ব্রোকলি, তারপরে পেঁয়াজ পাতা, তারপরে কি হচ্ছে এটা, ক্যাপসিকাম। এই সবুজ মানে কালারফুল সবজিগুলো শীতকালে খুবই পাওয়া যায়। তো ইজি ফ্রাইড রাইস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে আমার যে যে উপকরণ লাগছে আগে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা বেস্ট চিকেনের বেস্ট পিস টুকরা করে, মানে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে মরিচ গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট, সয়া সস, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই চিকেনটা দিয়েই আমি কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করব। তো দেখো, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি মিক্স করে রেখে দিব একটা সাইডে। সুন্দর করে মিক্স করে রেখে দিব, ঠিক 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। তো সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনটা কিন্তু শক্ত হয় না। তো দেখো, এরই ফাঁকে আমি 2টা ডিম নিব। 2টা ডিমও আমি মানে 2টা ডিমের ভিতরে সামান্য লবণ আর সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ডিম দুটোকে ফেটে নিব। দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দিব সাদা গোলমরিচ সামান্য। তো একটা সাইডে রেখে দিয়ে এখন আমি সরাসরি রান্নায় চলে আসছি। রান্না করার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি বাটার। তোমাদের হাতের কাছে যদি বাটার না থাকে তোমরা রান্নার রেগুলার তেলটাও দিতে পারো। তো বাটারটা যদি দাও একটু অন্যরকম একটা টেস্ট আসে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ একদম গ্রেট করে কেটে রাখা রসুন কুচি। রসুনটা কিন্তু আমি একদম ভেজে নিব না, জাস্ট হালকা একটু তেলে ভেজে নিয়ে আমি যে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু একদম আমি মোটামুটি হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। তো ভেজে নিচ্ছি। আর এই শীতকালে যদি এই ফ্রাইড রাইসটা তোমরা ট্রাই করো, তো তোমাদের সবজির জন্য ভাবনা চিন্তা নাই। সবুজ হলুদ সবজি একদম তোমরা অনায়াসে পেয়ে যাবে। তো দেখো, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজর যেহেতু একটা শক্ত সবজি, একটু আগে দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিয়ে ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো আমি হাই হিটে চিকেনের সাথে ভেজে নিব, আর ভেজে নিচ্ছি। তো দেখো, এ পর্যায়ে আমি কিন্তু একটু পাতাকপি মানে বাঁধাকপি দিব, হাফ কাপের মতো বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপি তো ঠিক একটু নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে দিয়েও ঠিক 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিব। আর প্রতিটা সবজি একটু কচকচে থাকতেই আমি আমি এর মাঝে ডিম ইউজ করব, সেই ডিমটা দিব। এর ফাঁকে আমি এই সবজির জন্য যে লবণটা লাগে স্বাদ মতো, সেই লবণটা দিয়ে দিচ্ছি। আর এখন সব সবজি একটা সাইড করে একটা সাইডে আমি দিয়ে দেব সেই যে 2টা ডিম আমি ফেটে রেখেছি সেই ডিম দুটো। তো ডিম দুটো দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ডিম দুটোকে একটু ঝরঝরে করে নেব। আর তোমরা যখনই চাইনিজ রাইসটা রান্না করতে যাবে সবজির সাথে এরকম ডিম দুটো ভেজে নেবে। তো দেখো, আমি সব উপকরণ একসাথে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই চাইনিজ ইজি রাইসটা তোমরা ভাতের চাল দিয়েও রান্না করতে পারো। আর দেখো, এই যেটা হচ্ছে পোলাওর চাল, চিনি গুঁড়া পোলাওর চাল, আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভাতটা 80% রান্না করে আমি ফ্যানের বাতাসে ঝরঝরা করে নিয়েছি। আর এখানে 2 কাপ রাইস আছে। 2 কাপ রাইস দিয়েই আমি এখন মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। আমার সব কিছু মিক্স করে একটু ভাজা ভাজা করে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, কোনো অপশনাল না। তো সয়া সসটা দিয়ে দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 8টা 10টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে, আর 2 চামচের মতো সবুজ পেঁয়াজ পাতা জাস্ট কালারের জন্য। আর এখন দিয়েছি আরও 2 থেকে 3 চামচ পেঁয়াজ পাতা
একটু লম্বা লম্বা করে কেটে, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা পেঁয়াজ একটু মোটা করে কেটে। তো এখন একদম শেষ পর্যায়ে ঠিক 1 থেকে 1.5 মিনিট আমি হাই হিটে নাড়াচাড়া করে মানে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো আমার ডিয়ার ফ্রেন্ড ভাই ও বোনেরা যারা আছো, তার এরকম ইজি একটা ফ্রাই রাইস রেসিপি অবশ্যই ট্রাই করবা। আর যদি রেসিপিটা পছন্দ হয়, মানে প্রতিনিয়ত আমি যেটা বলি, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা।